Okay, so thank you. Welcome to our summer vacation class, and today is perhaps the last class dedicated for the Eugene O'Neill tragedy called Morning Becomes Electra. এবং আজকে আমরা চেষ্টা করব Morning Becomes Electra শেষ করতে. We have already read about the first two plays of Morning Becomes Electra, The Homecoming আমরা পড়ে ফেলেছি, এবং আরেকটা হচ্ছে The Haunted, এই দুটো আমরা পড়ে ফেলেছি. আজকে আমরা পড়ব The Haunted. এর আগে The Haunted এ কি হয়েছে আমরা একবার অল্প করে দেখে নেব. So in The Homecoming, as we have seen, we are introduced with the entire Manon household, the Manon family, and about the underlying scandal of the Manon household regarding the Adam Brandt and Abby Manon and others. আমরা হান্টেড এর সেকশনে দেখব যে ওইদিকে পিরিয়ডে ঢালাই করা হচ্ছে. Ezra Manon is dead শুরুতেই. Christine Manon appears a grieving widow, এবং Lavinia silently watches and judges her. এই সময় in the act 2 Orrin Manon যুদ্ধ থেকে ফিরবে regarding after hearing the news of her father. যুদ্ধ যদিও শেষ হয়ে গেছে, সেই সিভিল ওয়ার থেকে ফিরবে, এবং আমরা প্রথম থেকেই দেখব ক্রিস্টিন ম্যাননের খুবই কাছের মানুষ হচ্ছে অরিন. Almost there is an underlying hidden psychosexual love affair, psychosexual attraction of the Orrin towards his mother, a hidden Oedipal love. এই Oedipal যে জেলাসি বা সেক্সুয়াল জেলাসি, সেটা আলটিমেটলি অরিন ম্যাননের কারণ ঘটবে অ্যাডাম ব্র্যান্ডকে খুন করার. এবং আমরা এখানে দেখব যে বারবার এই দুই মা এবং মেয়ে, one is Lavinia Manon and another is Christine Manon. Christine tries to keep Orrin on her side, and Lavinia plants suspicion in the mind of the Orrin about Captain Adam Brandt. এবং তারপরে অরিনকে সঙ্গে নিয়ে লাভিনিয়া ফলো করবে তার মা এবং অ্যাডাম ব্র্যান্ড যেখানে একে অপরকে মিট করছে একটা বেসিক্যালি একটা শিপে, একটা জাহাজের মধ্যে মিট করবে, এবং লাভিনিয়া শোজ দ্য পয়জন বক্স. তার আগে লাভিনিয়া শোজ দ্য পয়জন বক্স এন্ড ইনভোকস Ezra's corpse. এই সমস্ত কিছু বলে লাভিনিয়া চেষ্টা করবে অরিনকে তার সাইডে আনার, এবং ফাইনালি অরিন ফাইনালি রাজি হবে তার মায়ের সঙ্গে যাবার জন্য, তার বোনের সঙ্গে যাবার জন্য, and to watch Christine. এবং where Christine secretly meets the Brandt on his ship, Orrin and Lavinia overhear the lovers' conversation to escape. এবং তার মা চলে যাওয়ার পরে অরিন উইল কিল অ্যাডাম ব্র্যান্ড. ক্রিস্টিন তারা বাড়ি ফিরবে, এবং ক্রিস্টিনকে নিউজ দেবে কে না লাভিনিয়া, যে ইউর লাভার ইজ ডেড. অরিন ওয়ান্টস টু রিপ্লেস ব্র্যান্ড ইন ক্রিস্টিনস লাইফ. ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে. ক্রিস্টিন ম্যানন উইল কমিট সুইসাইড. আমাদের এই গল্প শেষ হবে, মানে বেসিক্যালি আমাদের প্লে 2 শেষ হবে with the commitment of Christine's suicide, and Lavinia calls it justice. Justice বলে সেই পুরো শক্তিটাকে চাপা দিয়ে দেবে. সে বলবে যে আসলে তার বাবার দুঃখে সুইসাইড করেছে তার মা, তাই তো. এই দিয়ে হান্টেড মানে যাকে খুঁজে বের করে মারা হবে. আলটিমেটলি হান্ট করে ক্যাপ্টেন অ্যাডাম ব্র্যান্ডকে মারা হলো, এবং তার জন্য আমরা দেখতে পাবো যে এই গল্পের ক্লাইটেমনেস্ট্রা ইন দ্য অরিজিনাল গ্রিক ট্র্যাজেডি হ্যাজ বিন কিলড বাই দ্য অরেস্টাস. এই গল্পে ক্লাইটেমনেস্ট্রা ক্রিস্টিন কিন্তু ইচ্ছে করে মানে নিজেকে সুইসাইড করে, আলাদা করে তার মৃত্যু তার সন্তানের হাতে ঘটবে না.
সেই জন্যই এই নাটকের তৃতীয়াংশের নাম হচ্ছে দ্য হন্টেড। হন্টেড মানে যার পিছনে ধাওয়া করা, হন্টেড মানে মানে হয়তো আলটিমেটলি রিভেঞ্জটা কোন একটা ডিভাইন এন্টিটি নিচ্ছে, কাউকে ভিতরে ভিতরে সাইকোলজিক্যালি তাড়া করছে, তাকে বলা হয় হন্টেড। হন্টেড হাউস, যে হাউসের মধ্যে ভূত থাকে। Haunted describes a place frequented by supernatural spirits or ghosts. Metaphorically, it refers to a person, mind or memory disturbed by persistent, distressing thought. কারোর মনের মধ্যে পারসিস্টেন্ট, কনসিস্টেন্ট কোনো ডিস্ট্রেসিং যদি পরপর ডিস্ট্রেসড থট, অ্যাংজাইটি, পেইনফুল মেমোরি তোকে তাড়া করে বেড়ায়, সেইটাই হচ্ছে হন্টিং, তোকে তাড়া করে বেড়ানো। পরিষ্কার কি পরিষ্কার নয়, বেশ কেউ এটা এসছে। তো এই হন্টেড যে পার্ট 3 অফ দ্য মর্নিং বিকামস ইলেকট্রা, এখানে আমরা দেখব যে এই পার্টিকুলার নাটকটার মধ্যে আবার 4টে অ্যাক্ট আছে। দেয়ার আর 4 অ্যাক্টস। though act 1 is divided into 2 scenes, act 1 আবার 2টো সিনে ডিভাইডেড। It corresponds broadly to the third play of Aeschylus' Orchestra. আমরা জানি Aeschylus' তৃতীয় প্লে, যার নাম হচ্ছে ইউম্যানাইটস বা ফিউরিজ। ফিউরিজ হচ্ছে তারা, যারা হচ্ছে স্পিরিট ইন দ্য গ্রেকো রোমান সিটি স্টেটস, যারা তাড়া করে বেড়ায় মানুষকে একটা জাস্টিস দেওয়ার জন্য, যারা তো রিয়েল লাইফে মার্ডার করেছে কিন্তু জাস্টিস পায়নি, তাদেরকে তাড়া করে মনে মনে জাস্টিস দেওয়া, তাদেরকে যে জাস্টিস দেওয়ার গল্পটাই এই আমরা দেখতে পাই ইউম্যানাইটস। কিন্তু ওনিল radically changes the ending in Aeschylus. Orestes is purified through divine civic justice. Orestes ultimately মুক্তি পায় তার মন, কারণ তার একটা ট্রায়াল সিন হয়, সে জাস্টিস পায়। সেই ট্রায়াল সিনে তাকে অ্যাপোলো ডিফেন্ড করে আলটিমেটলি বাঁচায়। বাট ইন ওনিল দের ইজ নো পিউরিফিকেশন, নো অ্যাথেনা। কোনো অ্যাথেনা আসে না, যে অ্যাথেনা লড়ে অরেস্ট্রিয়ান ট্রিলজিতে অরেস্টাসের জন্য এথেনা আসে, একটা কোর্ট রুম সিন হয় এবং আমরা রিলিজ দেখতে পাই। The furies here are internalized as guilt, memory, repression and psychological haunting. এই গল্পটা, এই তৃতীয় গল্পটা হন্টেড হচ্ছে সাইকোলজিক্যাল হন্টিং এর গল্প। এখানে কোনো ফিজিক্যাল ভূত নেই, কিন্তু তারা করার বিষয় রয়েছে। অ্যাক্ট 1 সিন 1 আমরা দেখতে পাচ্ছি ম্যানন হাউস ইন দ্য সামার 1866 এ হচ্ছে। অ্যাক্ট 2 সিন 2 সিটিং রুমে হচ্ছে। অ্যাক্ট 2টা হচ্ছে মানে অ্যাক্ট 1 সিন 2টা সিটিং রুমে হচ্ছে। অ্যাক্ট 2 হচ্ছে স্টাডি রুমে ম্যাননের, ও ম্যানন হাউসের স্টাডি রুমে 1 মান্থ লেটার। এবং অ্যাক্ট 3টা আমরা সিটিং রুমে ইমিডিয়েটলি আফটার অ্যাক্ট 2 দেখতে পাচ্ছি। অ্যাক্ট 3 হচ্ছে। আর অ্যাক্ট 4 এক্সটেরিয়র অফ দ্য হাউস 3 days later। এই হচ্ছে মোটামুটি সময়ের কালপুঞ্জ অ্যাক্ট মানে প্লে 3 ক্ষেত্রে। এবং the title haunted is very significant because the Manor House is believed to be haunted, but the real haunting is psychological. আসলে ভূতের এই গল্পে কোনো ব্যাপার নেই। Orine is haunted by Christine's death, while Lavinia is haunted by the Manon dead, সমস্ত পরিবারের ম্যাননদের দ্বারা তাড়িত হচ্ছে ল্যাভিনিয়া। While Peter and Hazel are haunted by the secrets they do not fully understand. তারা তো জানে না এই অ্যানসেস্ট্রাল গিল্টের গল্পটা। তো এই দ্বারা তারাও তাড়িত হচ্ছে। এই দিয়ে আমাদের প্লে 3 আমরা শুরু করছি। অ্যাক্ট 1 সিন 1। অ্যাক্ট 1 সিন 1 শুরু হচ্ছে আউটসাইড দ্য ম্যানন হাউস। দ্য এম্পটি ম্যানন হাউস appears like a house of ghosts. It begins 1 year after
ক্রিস্টিনের সুইসাইডের 1 বছর বাদে ম্যানন হাউস হচ্ছে লোকেশন, যেখানে লাভিনিয়া and Oreen have been abroad traveling in the east and the south sea island. তারা ঘুরে বেড়াচ্ছিল, ভাই এবং বোন পালিয়ে গিয়েছিল এখান থেকে। The Mannon house has remained empty. The front door is boarded up, all the shutters are closed, and the place has become the subject of the local gossip. Local gossip এর পার্ট হয়ে এসেছিল। Rumor says that the house is haunted. Rumor বলছে, রিউমার মানে লোকের কানে কানে ঘুরে বেড়াচ্ছে যেটা হন্টেড হাউস। The setting itself tells the story. The house that once represented the family pride has become dead, sealed, ghostly structure. এক সময় যেটা পরিবারের গর্বের কথা বলতো, চারপাশের টাউনস পিপল যারা শহরের লোকজন, এখন এটাকে কেবলমাত্র একটা কমিক গ্রটেস্ক স্ট্রাকচার হিসেবেই দেখছে। এই গল্প শুরু হচ্ছে এরপরে টাউনস পিপলদের কমিক গ্রটেস্ক কোরাস দিয়ে, তারা কোরিক ফিগার আগে আমি বলেছি গ্রিক নাটকের মতো এই সমস্ত ক্যারেক্টারগুলো মাঝে মাঝে আসছে। এরা কারা? সেথ, অ্যামস, অ্যামেস, অ্যাবনার, স্মল, জো সিলভার, ইলা ম্যাকেল। They are ordinary people, ordinary inhabitants of the town. They appear outside the house. As in the earlier parts, these townspeople function like a Greek chorus. আমরা এই তিনটে নাটকে মর্নিং বিকামস ইলেকট্রার সাধারণভাবে দ্বিতীয় অ্যাক্টে বা প্রথম অ্যাক্টের দ্বিতীয় সিনে আমরা এই টাউনস পিপলদের বারবার দেখছি। একবার মূল চরিত্র ইন্ট্রোডিউস করে দিয়েই এই সেথ, অ্যামস, অ্যামেস, অ্যাবনার, স্মলদেরকে দেখানো হচ্ছে বারবার। Because they represent comic, rustic gossiping about the very aristocratic, sophisticated Manons. যে ম্যাননরা তাদের হাতের বাইরে তাদেরকে নিয়ে টাউনস পিপলরা গসিপ করে, যেরকম ভাবে গ্রিক নগর রাষ্ট্রে তখনকার দিনে ইডিপাসকে নিয়ে গসিপ করতো সাধারণ মানুষ। ইডিপাস রাজার জন্যই হয়তো বিরাট বড় প্লেগ হচ্ছে অ্যাথেন্সে। অ্যাকচুয়ালি ইডিপাস ধরা পড়েছিল দ্যাট হি হ্যাজ মার্ডার্ড হিজ ওন ফাদার অ্যান্ড ম্যারিড হিজ ওন মাদার। ধরা পড়লো কখন? যখন এর বিরাট বড় প্লেগ শুরু হলো গোটা অ্যাথেন্স জুড়ে, এবং এই প্লেগের কারণ কি সেটা জানার জন্য যখন টাইরেশিয়াসকে আনা হলো, টাইরেশিয়াস বলল, হে শাসক, হে রাজা, হে রাজধিরাজ, তুমি এর কারণ। তাই তো এটা যখন বললো তখন চারিদিকে টাউনস পিপলরা বলা বলি করতে শুরু করলো, তাহলে কি রাজা আমাদের এই জরাজীর্ণ অ্যাথেন্স, এই যে বিরাট বড় এখানে ফেমাইন চলছে, এত মানুষ মারা যাচ্ছে, কারণ কি রাজা? তাহলে রাজা কি কোনো পাপ কাজ করেছেন? এই গল্প আমরা দেখতে পাচ্ছি these townspeople, they talk about the Manons and their strange death. Their অদ্ভুত মৃত্যুর গল্প। Their conversation keeps public suspicion alive. এই যে পাবলিক সাসপিশন, যে কি করে মারা গেল ইজরা ম্যানন, কি করেই বা মারা গেল ক্রিস্টি ম্যানন। Abner Small is challenged to enter the house and stay there until moonlight. বললো, তুমি যেটা অনেক সময় গ্রামের লোকেরা করে, যদি যেতে পারো ওখানে গিয়ে বাড়িতে থাকতে পারো একটা রাত্রি, অথবা যখন চাঁদ উঠবে তখন গিয়ে থাকতে পারো, দেখবো তোমার কত দম রয়েছে। He goes inside, but soon rushes out terrified, claiming that he has seen Ezra Manon's ghosts in Judge's row. সে বললো, আমি দেখেছি এজরা ম্যাননকে জাজের রোবে ঘুরে বেড়াচ্ছে। এজরা ম্যানন তো জাজ ছিল। This joke is that he has probably seen Ezra's portrait in the study. অনেকে বলে আসলে এজরা ম্যাননকে দেখেনি, এজরার বিরাট বড় যে পোর্ট্রেট রয়েছে স্টাডি রুমে। But dramatically the incident is important that Ezra continues to exist as a figure of judgment. এই গল্পে ডাইরেক্টলি একবারও ভূতের কথা বলা হয়নি, ফিজিক্যাল ফর্ম অফ গোস্টের কথা বলা হয়নি, বলা হয়েছে এজরা ম্যানন as a figure of judgment. কারণ এই যে জাস্টিস, এই যে জাজমেন্ট, তার ফিগার হিসেবে ইজরা ম্যানন এখনো সার্ভাইভ করছেন, এবং সে যেন কিছু একটা বলার চেষ্টা করছে। The father is dead, but his authority still haunts the house. এরপরেই আমরা দেখব দুই চরিত্র, একজন মহিলা একজন পুরুষ, যারাও ভাই বোন, যারা আরো দুজন আলাদা ভাই বোনকে ভালোবাসে। One is Peter and another is one is Peter
আর হ্যাজেল নাইলস। এই পিটার has fell in love with Lavinia Bannon, and Hazel Niles fell in love with the Orrin Bannon. So Peter and Hazel Niles arrive and announce that Lavinia and Orrin are returning. They have received the telegram and want to prepare the house for them. Peter and Hazel তারা টেলিগ্রাম পেয়েছে যে এরা দুজন ফিরছে, ল্যাভিনিয়া এবং অরিন 1 বছর বাদে। তারা বাতাস পরিবর্তনের জন্য, বায়ু পরিবর্তনের জন্য চলে গিয়েছিল। Peter and Hazel are still innocent figures standing outside the dark Manon tragedy. Yet their innocence is now threatened because they're emotionally connected to Lavinia এবং অরিন। তারা যেহেতু ল্যাভিনিয়া এবং অরিনের সঙ্গে তাদের প্রেমের সম্পর্ক রয়েছে, তারা একটা ভালোবাসা সম্পর্ক রয়েছে, তাই তাদের ইনোসেন্সও এই ম্যানন হাউসের সঙ্গে কানেক্ট হয়ে গিয়ে শেষ হতে পারে। আচ্ছা, আমি একটু অ্যাটেন্ডেন্সটা দেখে নিই। নিশ্চয়ই তুমি জয়েন করে ফেলেছো। দেবযানী পাল, কবিতা দাস, কেয়া ঘোষ, কিশোর কুমার সাহা, মৌপিয়া মিত্র, পৌলমী রায়, পূর্ণিমা দাস, রাজর্ষি মণ্ডল, রূপসা সাহা, টিনা দাস, তোমরা এসছো। তোমাদের নামটা লিখে নিলাম। এটা আমাদের অ্যাটেন্ডেন্সের 16 নম্বর মিনিটে থাকলো। যাই হোক, আমরা আমাদের নাটক কন্টিনিউ করছি। যে ল্যাভিনিয়া এবং অরিন এখন এসছে, তারা আসবে এই নিউজ পেয়ে। পিটার এবং হ্যাজেল এরা বাড়িতে একবার দেখতে এসছে, বাড়িটাকে ঠিকঠাক পরিষ্কার করতে এসছে। আচ্ছা, একটা প্রশ্ন আমি তোমাদের জিজ্ঞেস করে নি যে তোমরা সবাই ফর্ম ফিল আপ করেছো তো? ফর্ম ফিল আপ করা হলো সবার? হ্যাঁ স্যার, করেছি। আচ্ছা, একটু জিজ্ঞেস করে নিচ্ছি আমার সুবিধের জন্য, তুমি পরে লোকজনকে ইনফর্ম করতে পারি। সেটা হচ্ছে যে তোমরা যে ফর্ম ফিল আপ করছো অনলাইনে, ওতে তোমরা যে 3 ইয়ার্স বা 4 ইয়ার্সে কন্টিনিউ করতে পারবে, ওটা ওখানে দিচ্ছে না। ওটা ওখানে দিচ্ছে না, তো ওটা পরে দিতে হবে নাকি? না স্যার, ওই রিলেটেড কিছু তো বলেন। ওটা আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে। ওটা আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে, তাই তো? বেশ, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আমিও তাই কলেজে গিয়ে শুনলাম ওটা আলাদা করে। প্রণামকে আমাকে বললো ওটা আলাদা করে, এটা কলেজে গিয়ে এখন টাকাটা জমা নিয়ে নিচ্ছে, ওটা আলাদা করে ফর্ম ফিল আপটা ওরা করে দেবে। আমি কলেজ গেছিলাম সেদিন, দেখলাম একটা মেয়ে বলছিল যে ও ইয়ার্স পর্যন্ত করবে, আর করবে না, তো ওকে বললো একটা দরখাস্ত লিখে জমা দেবে। আচ্ছা, তাহলে যারা করতে রাজি নয় তাদের দরখাস্তটা জমা নিচ্ছে। বেশ, ঠিক আছে। সো আমরা কন্টিনিউ করছি। এবারে এসছে বৃষ্টি দত্ত এলো। এরপর আমরা কন্টিনিউ করছি। Lavinia and Orrin Bannon now appears. They appears extremely transformed. তাদের পরিবর্তন হয়েছে। When Lavinia and Orrin arrive, both are physically and psychologically they changed. Lavinia is no longer the steep, black-clad, angular daughter of the Homecoming. Homecoming যখন শুরু হয়েছিল নাটকটা, তখন যেরকম স্টিফ সবসময় কালো রঙের পোশাক পরেছিল সে, তা কিন্তু এখন সে নেই। ল্যাভিনিয়া ম্যাননস বডি has filled out, তার মধ্যে ফেমিনিটি এসছে, তার মধ্যে নারী সুলভ পরিবর্তন এসছে। She has lost her military stiffness. She wears green like Christine, অর্থাৎ সে তার প্রায় মায়ের চরিত্রটাকে রিপ্লেস করেছে। বুঝতে পারছো? এই গল্পে কিন্তু একটা অদ্ভুত ধরনের সাইকোসেক্সুয়াল টোন অপারেট করছে। এখানে ডটার মায়ের চরিত্রকে রিপ্লেস করছে, and she now resembles her mother perfectly. তাকে দেখতে অনেকটা তার মায়ের মতো হয়ে উঠেছে। Orrin on the other hand become thin, haggard and rigid. অন্যদিকে অরিনকে অনেকটা রিজিড, হ্যাগার্ড, অদ্ভুত ধরনের দেখতে হয়ে গেছে।
স্ট্যাচু লাইক রিজেম্বলিং ইজরা ম্যানন, তাকে আবার তার বাবার মতো ইজরা ম্যাননের মতো দেখতে হয়েছে। এর ফলে লাভিনিয়া নাও রিজেম্বলস ক্রিস্টিন, while Orin, the statue-like attitude and the masked face of his father. This transformation is one of the most important symbolic moments of the trilogy, because Lavinia becomes Christine and Orin becomes Ezra, the dead returning through the living. এই যে দুজন মৃত চরিত্র, ম্যানন হাউসের স্বামী স্ত্রী, the father and the mother of Orin and Lavinia, তারা যেন ফিরে এসছে অরিন এবং ল্যাভিনিয়ার মধ্যে দিয়ে। অরিন এজরা হয়ে উঠছে, ল্যাভিনিয়া ক্রিস্টিন হয়ে উঠছে। ফলে রিটার্ন অফ দ্য ডেড, মৃত মানুষ যেন জীবিত মানুষের মধ্যে ফিরে আসছে। এই ট্র্যাজেডির ভিশিয়াস সাইকেলটাকে রিপিট করার জন্য অনিল বারবার বলার চেষ্টা করছেন, দ্য চিলড্রেন হ্যাভ নট এসকেপ দ্য পাস্ট। তারা কিন্তু অতীতকে পেরিয়ে যায়নি, তারা অতীতকে পুরোপুরি এসকেপ করতে পারেনি। রাদার দে হ্যাভ বিকাম দ্য রিইনকার্নেশন of their parents. Reincarnation মানে তারা তার পেরেন্টদের যেন আর একটা অবয়ব, আর একটা অবতার তারা পেয়েছে। Lavinia now tries to reject the ghost. Lavinia speaks to Orin almost like a mother, coaxing a frightened child. শিশু ভয় পেয়ে যায়। Lavinia Orinকে বলছে এসব ভূত প্রেত বলে কিচ্ছু নেই। She urges him to be brave and enter the house. ভয় না পেয়ে বাড়ির মধ্যে ঢোকো। She repeatedly insists that there are no ghosts. Her aim is repression. She barbar চায়, wants to bury the past, forget the crimes, begins a new life with Peter. She Peter-এর সঙ্গে আবার নতুন করে জীবন কাটাতে চায়। Orin, however, cannot forget. Orin এই গল্পের হচ্ছে haunted. Orinকে যেন তার মায়ের ghost তাড়া করে বেড়াচ্ছে। He is tormented by the guilt over Bran's death. সেই জন্য চিন্তা করতে করতে সে রোগা হয়ে গেছে, সে এত বেশি কঙ্কাল সার হয়ে উঠেছে। So he is tormented by the guilt of the Bran's death and more deeply about Christine's suicide. He has returned not to live but to face the dead. সে ফিরেছে বাঁচতে নয়, মৃতদেরকে এনকাউন্টার করতে। আমরা এরপরে সরাসরি চলে যাবো Act 1, Scene 2-তে, সিটিং রুম, যেখানে Lavinia is almost as Christine and Orin as Ezra. এই সিন, এই দ্বিতীয় সিনটা হচ্ছে ম্যাননদের সিটিং রুমে। দ্য ফার্নিচার হ্যাজ বিন কভারড। দীর্ঘদিন ধরে নেই, তো এই ফার্নিচারগুলোকে কভার করে দেওয়া হয়েছে। আমরা দেখি অনেক সময় অনেক পুরনো বাড়িতে বিভিন্ন ক্ষেত্রে প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয় বাড়িগুলোর সোফা, চেয়ার, টেবিল ইত্যাদি অনেকদিন না থাকলে। দ্য রুম হ্যাজ বিন শাট আপ। দ্য অ্যানসেস্ট্রাল পোর্ট্রেটস look down upon the living. Lavinia pauses beneath the portraits and listens. They are starting. The ancestors function like the silent judges. চারপাশের সমস্ত যারা অ্যানসেস্টার মানে যে প্রতিনিধি, যারা অ্যানসেস্টার মানে তাদের যে পরিবারের পুরনো যারা সদস্য, তারা যেন তাদেরকে দিয়ে তাকাচ্ছে। The sitting room becomes symbolic courtroom of the dead. এই সমস্ত লোকেরা ছিল, তারা কি ছিল? তারা জাজ ছিল। তারা প্রত্যেকেই ছিল কোনো না, কারণ আমরা জানি যে জাজ যেমন একটা প্রফেশন, যে বিচারক, যেটা জেনারেশনের পরে জেনারেশন লোকজন অনেক সময় লয়ার বা বিচারক হয়ে কাটিয়ে দেয়, এবং এদের ফ্যামিলির মধ্যে তাই আমরা দেখতে পাচ্ছি জেনারেশনের পরে জেনারেশন বিচারক। So Lavinia wants to escape judgment, but the house itself seems to remember everything. আমরা এই সিনে দেখবো অরিন ম্যানন সার্চেস ফর ক্রিস্টিন ঘোস্ট। অরিন চারিদিকে যেন ক্রিস্টিনের ঘোস্টকে খুঁজে বেড়াচ্ছে। He enters in a dazed condition. He expects to find Christine almost as if she might be still present in the study. কোনোদিন তাকে ক্ষমা করবে না সে। She will never forgive him. He no longer feels like Christine's son. He feels he has become a man. সে নিজেকে চিরকাল ভাবতো যে সে তার মায়ের সন্তান, ক্রিস্টিন সান, কিন্তু আস্তে আস্তে সে ভাবছে যে সে কেন একটা ইজরা ম্যাননের মতো একটা অসংবেদনশীল খারাপ চরিত্রে রূপান্তরিত হচ্ছে। তবে কি সেও ম্যানন ফ্যামিলির পার্ট হয়ে উঠছে? এইটাই হচ্ছে গল্পের ট্র্যাজেডি
Orin Manan emotionally is Christian's child, but in The Haunted, the guilt has made him Ezra's son. গল্পে এগোবে আমরা দেখবো অরিন ল্যাভিনিয়াকে বলছে she has become Christian. Orin notices Lavinia's transformation and says in effect she has stolen Christian's soul. তুমি কেন আমার মায়ের আত্মাকে চুরি করেছো? Orin remarks that since a journey to the east, Lavinia has been stealing Christian's soul. তুমি কেন আমার মায়ের আত্মাকে চুরি করে নিয়ে চলে গেছো? And that death has set her free to become her mother. আমার মায়ের মৃত্যু যেন তোমাকে আমার মায়ের করে তুলেছে। অদ্ভুত, ফলে একটা সিম্বলিক মানে রয়েছে এই গল্পের সিম্বলিক মানে কি? দ্যাট ল্যাভিনিয়া কিলড দ্য মাদার সিম্বলিক্যালি। আসলে মনে মনে সিম্বলিক্যালি ল্যাভিনিয়া চেয়েছিল চিরকাল খ্রিস্টিয়ান হতে, এবং খ্রিস্টিয়ানের ফিজিক্যাল মৃত্যু, তার দৈহিক মৃত্যু যেন ল্যাভিনিয়াকে আস্তে আস্তে খ্রিস্টিয়ানের জায়গা রিপ্লেস করতে সাহায্য করেছে। And then she absorbed the mother into herself. সে ভিতরে তার মায়ের সমস্ত চরিত্রকে, কেবলমাত্র রক্ত মাংসের চরিত্রটি নয়, মায়ের মনকে, মায়ের ধরনটাকে যেন নিজের মনের মধ্যে ঢুকিয়ে ফেলেছে। She hated Christian sensuality. খ্রিস্টিয়ানের ওই সেক্সুয়ালিটি, সুন্দর দেখতে, তার ইয়াং অ্যাট্রাকটিভ লুক, তাকে চিরকাল ঘৃণা করতো ল্যাভিনিয়া। But her death, after her death, Christian's death, she grows into Christian's beauty, color and emotional warmth. তার ইমোশনাল উষ্ণতা, তার ভেতরে যে ভালোবাসা ফ্যামিলির প্রতি, এটা যেন ভেতরে ভেতরে খ্রিস্টিয়ানের ভালোবাসাটাকে সে নিয়ে ভেতরে ঢুকিয়ে ফেলেছে। দ্য অ্যাভেঞ্জার বিকামস দ্য ওম্যান শি ডিস্ট্রয়েড। যে নারী চেয়েছিল প্রতিশোধ নিতে তার বাবার মৃত্যুর, কার প্রতি? খ্রিস্টিয়ান ম্যানানের প্রতি প্রতিশোধ নিতে যে নারী চেয়েছিল, সে সেই নারীটাই সেই খ্রিস্টিয়ান ম্যানান হয়ে উঠেছে। পরিষ্কার, ল্যাভিনিয়া ফোর্সেস অরিন টু রিপিট হার ভার্সন অফ জাস্টিস। ল্যাভিনিয়া এই সময় অরিনকে তার গিল্ট থেকে বের করে আনতে, she makes him repeat that Christian killed Ezra. সে বলল, আমার সঙ্গে বলো আসলে খ্রিস্টিয়ান ম্যানান এজরাকে মেরেছে, এবং তোমাকে that they only did what was just. আমরা যে কাজটা করেছি সেটা এই জাস্টিসের কথা বলে, সেটা একমাত্র জাস্টিস বা ন্যায় বিচার দেয়। This is almost like a ritual of denial. Lavinia wants to replace guilt with a formula. Lavinia কি চায়? একটা ফর্মুলা দিয়ে গিল্টকে রিপ্লেস করতে চায়। মাদার কিল ফাদার, যেখানে মা বাবাকে মেরেছে, ব্র্যান্ড হেল্পড হার, ব্র্যান্ড সাহায্য করেছে আমার বাবাকে মারতে, এবং আমরা এই রিট্রিবিউটিভ জাস্টিস দিয়েছি। আমরা এখানে একটা জিনিস একটু পড়ে নেব, এই প্লের কনসেপশন। আমরা সাধারণত যে জাস্টিস সিস্টেমের মধ্যে বাস করি, আমরা মানে যে কোনো সংসদীয় গণতন্ত্রে, যে কোনো গণতান্ত্রিক কাঠামোতে যেখানে বিচার ব্যবস্থা আছে, সেখানে যে জাস্টিস সিস্টেম চলে, আমরা ভারতবর্ষে যে জাস্টিস সিস্টেমে চলি, এই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোনো কিছু দোষ করলে আমরা কোর্টে যাই, পুলিশ প্রথমে ইনভেস্টিগেশন করে, কেস দেয় নির্দিষ্ট ধারা অনুযায়ী, তারপর সেটা বিচার ব্যবস্থায় ওঠে, তাই তো? তাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ জাস্টিস। মনে থাকবে, ডিস্ট্রিবিউটিভ জাস্টিস কি? concerns the socially just allocation of resources, goods and opportunities in a society, is concerned with how to allocate resources fairly among members of the society, taking into factors like wealth, income and social status. আমরা বলি যে আমাদের সমাজে সবকিছু সমান ভাগে ভাগ হবে, তাই তো? ইকুয়ালিটি, সমান ভাগে ভাগ হবে, যারা গরিব তারাও পাবে। ইনফ্যাক্ট যারা গরিব তারা বেশি পাবে, এটাই হচ্ছে ইকুইটি। তার মানে ইকুয়ালিটি মানে সমানতা, ইকুইটি মানে যার যতটা প্রয়োজন, গরিবদের বেশি প্রয়োজন, তাই তারা বেশি পাবে, বেশি পরিমাণে রেশন তাদের দেওয়া হবে, বেশি পরিমাণে গ্যাসে তাদের সাবসিডি দেওয়া হবে। এই যে পুরো সিস্টেম, ন্যায় বিচার, তাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ জাস্টিস। মনে থাকবে, তাকে বলা হয়
ডিস্ট্রিবিউটিভ জাস্টিস। এই গল্পে যে জাস্টিসের সিস্টেমের কথা বলা হয়েছে সেটা কিছুই নয়, তাকে বলা হয় রিট্রিবিউটিভ জাস্টিস। কি বলা হয়? রিট্রিবিউশন। রিট্রিবিউশন মানে কি? প্রতিহিংসা। Retributive justice is a theory of criminal justice holding that wrongdoers deserve punishment that is proportional to the moral gravity of their offenses. যতটা দোষ করেছো করায় গন্ডায় বুঝিয়ে দেওয়া হবে। যেটা আমরা করতে ভালোবাসি, যেটা অনেক সময় লোকে বলে যেটা স্ট্রিট জাস্টিস, রাস্তায় জাস্টিস। তুমি রেপ করেছো, তোমাকে রাস্তার মধ্যে গুলি করে মারা হবে, পুলিশ তোমাকে গুলি করে মারবে। এরকম অনেক বিভিন্ন মিডিয়েভাল দেশে মধ্যযুগীয় ব্যবস্থা এগুলো করা হতো, অনেকে এখনো ভারতবর্ষে করে। তারা বিশ্বাস করে জাস্টিস হাতে নাতে সার্ভ করতে হয়, গরম গরম সার্ভ করতে হয়, নাহলে জাস্টিসের কোনো মূল্য থাকে না, এটা অনেকে বিশ্বাস করে। আজিকর কাণ্ডের সময় আমরা বহুজনকে বলতে শুনেছি, আমাদের হাতে ছেড়ে দাও, বাকিটা আমরা বুঝে নিচ্ছি, যারা এই কাজটা করেছে। তাহলে রাদার দেন ফোকাসিং অন দ্য ডিটারিং দ্য ফিউচার ক্রাইমস অর রিহ্যাবিলিটেটিং দ্য অফেন্ডার, যে দোষ করেছে তার পরিবর্তন করা, তাকে খাবার দিয়ে রেখে দেওয়া, এই সবে বিশ্বাস করে না এই রিট্রিবিউটিভ জাস্টিসে। যারা বিশ্বাস করে, তারা বিশ্বাস করে দ্য সেভারিটি অফ দ্য পানিশমেন্ট মাস্ট ম্যাচ দ্য সেভারিটি অফ দ্য ক্রাইম। তুমি আমার বাবাকে মেরেছো, আমিও তোমাকে মারবো। খুনের শাস্তি খুন, রক্তের শাস্তি রক্তে, রক্ত দিয়ে। বুঝতে পেরেছ? ফলে এই যে ধারণা, রিট্রিবিউটিভ জাস্টিসের ধারণার কথাই আমরা বারবার ল্যাভিনিয়ার মুখে শুনতে পাচ্ছি, ডিস্ট্রিবিউটিভ নয়। উই পানিশড হিম, দেয়ারফর উই আর ইনোসেন্ট। বাট অরিন ক্যান নট অ্যাকসেপ্ট দিস। কিন্তু অরিনেরা মনে মনে ভাবতেই পারছে না। For him, Christine was not simply guilty, she was his mother. তার মা ছিল his lost island, his emotional paradise. Her suicide has shattered him. তার চলে যাওয়া, তার মৃত্যু তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। এই সময় পিটার নাইলস গল্পের আরেকজন চরিত্র, he will see Christine's ghost, সে ক্রিস্টিনের ভূত দেখবে। Peter enters and startled by Lavinia's appearance, he almost thinks that she has seen Christine's ghost. ল্যাভিনিয়াকে দেখে পিটারের মনে হবে যেন সে তার প্রেমিকা নয়, ল্যাভিনিয়া তার প্রেমিকা নয়, যেন হয়ে উঠেছে তার মা। This moment is dramatically powerful because Peter's innocent eyes confirm what Orin has already seen. পিটারের এই যে চোখ, তাকে পরিষ্কার বলে দিচ্ছে যেটা অলরেডি অরিন দেখেছে, that Lavinia has become Christine's double. Lavinia হয়ে উঠেছে ক্রিস্টিন। Lavinia approaches Peter eagerly. She wants to marry him and begin a free life away from the man and curse. এইবার আস্তে আস্তে ল্যাভিনিয়া তার বাবার মৃত্যুর প্রতিশোধ দেবার পরে নিজের যে মরাল গিল্ট থেকে সে এখন পৃথক হয়ে পড়েছে, কিন্তু এখনো বেরোতে পারেনি, একেবারেই বেরোতে পারেনি অরিন ম্যানন। অরিন ম্যানন তাদের আটকে পড়েছে তার মাকে মেরে। কিন্তু বাবার মৃত আত্মার প্রতি জাস্টিস করেছে বলে মনে করছে ল্যাভিনিয়া ম্যানন, এবং সেজন্য সে চায় বিয়ে করতে পিটারকে। বাট অরিন জেলাসলি mocks her, accusing her of becoming romantic and sensual during their stay among the islands. বলে তুমি যখন আইল্যান্ডে ছিলে তখন তুমি অনেক বেশি রোমান্টিক হয়ে উঠেছো। He suggests that islands have transformed her into a pagan like Christine. অদ্ভুত। পেগান মানে হচ্ছে বহুদেববাদ, পেগান মানে হচ্ছে খ্রিস্টানিটি থেকে আলাদা। খ্রিস্টানিটি এক ধরনের একেশ্বরবাদ, পেগান মানে হচ্ছে পলিথেইস্টিক রিলিজিয়ন। গ্রিকরা পেগান, রোমানরা পেগান, আমরা হিন্দু আমরাও পেগান, আমরা বহুদেববাদে বিশ্বাস করি। বহুদেববাদ এক ধরনের সেলিব্রেশনের কথা বলে, এক ধরনের রেজিমেন্টেড রিলিজিয়নের বাইরে এক ধরনের স্বাধীনতার কথা বলে। এবং এখানে বলছে অরিন তুমি যেন এরকম এক অদ্ভুত স্বাধীনতা মনে মনে পেয়েছো। ল্যাভিনিয়াস ড্রিম অফ নিউ লাইফ উইথ পিটার, ল্যাভিনিয়া পরিষ্কার বলবে he declares her love and he says that islands help set her free. আইল্যান্ড, যে সাউথ সি আইল্যান্ড আমাকে যেন মুক্ত করেছে, আমাকে এই পরিবেশ থেকে মুক্ত করেছে, স্বাধীন করে দিয়েছে।
এই আইল্যান্ডের ওয়ার্ম, আকাশ বাতাস স্নায়ু আমাকে এখান থেকে বের করে এনেছে। আমরা চলে যাবো অ্যাক্ট 2 তে, স্টাডি টেবল, ওরিনস ম্যানুস্ক্রিপ্ট এন্ড রিটার্ন অফ দ্য গিল্ড। অ্যাক্ট 2 তে 1 মাস বাদে আমরা দেখবো ইজরা ম্যাননের স্টাডিতে, the study room for the law, judgment and further authority. Orin now works there like a green successor to Ezra. The son has taken the father's place. Orin is writing a manuscript. He has locked himself inside and is returning the history of the Manon family crimes. সে দেখছে Manon family crimes কি ঘটেছে, সেগুলো পড়ছে। As the last Manon family, he feels compelled to expose the truth. সে ভাবছে এই ইতিহাস মানুষের কাছে বলা দরকার। এবং ফাইনালি আমরা কি দেখব, যে অরিনস নিড ফর কনফেশন। অরিনের প্রয়োজন হয়ে পড়বে কনফেশনের জন্য। অরিন বিলিভস that they must confess and atone, তাদের সময় এসছে এবার আস্তে আস্তে অ্যাটোনমেন্ট মানে তাদের নিজেদেরকে বিশুদ্ধ করা। cannot live under Lavinia's system of concealment. Lavinier concealment system সে বাঁচতে পারে না। he says the truth must come out, সত্যি বেরিয়ে আসবে। he is especially haunted by Christian's death. খ্রিস্টিনের মৃত্যু যেন তাকে তাড়া করে বেড়াচ্ছে। he believes Lavinia and he is responsible for it. একই জিনিস যেন তাকে তাড়া করে বেড়াচ্ছে। এই সময় হ্যাজেল আসবে এবং হ্যাজেল হয়ে উঠবে অরিনস লস্ট আইল্যান্ড। Orin is drawn to Hazel because she represents innocence and purity. Hazel তো বিশুদ্ধতা রিপ্রেজেন্ট করে। সে জানে না যে অরিন আসলে খুনি, সে খুন করেছে ক্যাপ্টেন অ্যাডাম ব্র্যান্ডকে, but even Hazel cannot save him. He feels that when he sees Hazel's love, he wants to confess his guilt like poisonous vomit. তার ভিতরের যে ভেতরের পয়জন সেটাকে বমি করে ফেলতে চায়। This is a very powerful image. Guilt has become something physically sickening inside him. তার ভিতরের মধ্যে যেন গিল্ট জমাট বেঁধে আছে, সে যেন সেই গিল্টকে বমি করে ফেলতে চায়। Hazel becomes another version of the blessed islands, a dreamy dream of the purity and the peace. যে আইল্যান্ডের মধ্যে পালাতে চায় বারবার আমাদের অরিন, সেই আইল্যান্ডের পিউরিটির এবং পিসের যেন সিম্বল হয়ে উঠেছে হ্যাজেল। অরিন cannot live such innocence because he carries the death within him. সে নিজের ভিতরে যেন মৃত্যু নিয়ে বেড়াচ্ছে। এই সময় আমরা দেখবো অরিন accuses Lavinia. অরিন now turns against Lavinia. যে ভাই এবং বোনের মধ্যে অসাধারণ বন্ডিং, সেই অরিন বোনের বিরুদ্ধে যাবে। he accuses her of becoming like Christine on the islands. he says that she shed her mourning clothes. তুমি তোমার বাবার জন্য যে mourning cloth, you have become Electra. তোমার ইলেকট্রার মতো mourning করছিলে তুমি তোমার বাবার মৃত্যুর পরে কালো পোশাক পরে। আস্তে আস্তে সেই কালো পোশাক ছেড়ে তুমি সবুজ পোশাক, green is the color of the rejuvenation. Green is the color of the new beginning, নতুন শুরুর কালার। ক্রিশ্চিয়ান পড়তো, সেটা তুমি পড়েছো। and became beautiful when men looked at her with desire. অন্যান্য পুরুষরা তোমার দিকে ডিজায়ারের চোখে তাকাতো। he particularly refers to a native man, Avahani, ওখানকার এক ইন্ডিজেনাস ওই আইল্যান্ডের বলা যেতে পারে এক ট্রাইবাল ভদ্রলোক, whose gaze awakened her sensuality. Lavinia insists that nothing such sinful event happens when এরকম কিছু হয়নি, তুমি ভুল ভাবছো আমাকে। she says that the native man made long seem sweet and natural. তার যে লাভ, তার যে ভালোবাসা তাকে ন্যাচারাল এবং সুইট তার লাগতো, কিন্তু এরকম he hasn't committed any sin, she hasn't committed any sin. This particular scene is very important because there is an underlying sexual tension inside it. Lavinia is trying to separate love from the sin. Sin মানে পাপ। সে বলতে চাইছে বেসিক্যালি সে যে কাজটা করেছে, সে কাজটা অরিন বলতে চাইছে তার বাবার ক্ষেত্রে তার মা যে কাজটা করেছিল, in associating herself with Adam Brand,
she has committed an extramarital love, তাই তো? বিয়ের বাইরে, যদিও এখানে বিয়ে হয়নি আলাদা করে ল্যাভিনিয়া, কিন্তু বলছে যে বেসিক্যালি ল্যাভিনিয়া তো কমিটেড টু দ্য পিটার হ্যাজেল, তা সত্ত্বেও সেই অ্যাভানি বলে এক ধরনের নেটিভ ম্যানের প্রতি তার অ্যাট্রাকশন। Lavinia is trying to separate love from the scene. She wants a life beyond Puritan guilt. এই যে পিউরিটানিজম, যে ধর্মীয় গুণামির বাইরে দাঁড়িয়ে সে একটা পিওর লাইফ চায় হঠাৎ করে। বাট অরিন নাও a true man sees desire as corruption. তার বাবার মতো একজন সত্যিকারের ম্যানান হিসেবে অরিন এখন ডিজায়ারকে, মানুষের যে ইচ্ছা হঠাৎ করে ভালোবাসায় পড়ে যাওয়ার ব্যাপারটা, সেটাকে সে করাপশন হিসেবে দেখছে। তো ফলে আমরা কিন্তু গল্পের একটা অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে পড়েছি, যেখানে মাদার এবং ডটারের চরিত্র একটা তরঙ্গ দ্রাঘিমায় অদ্ভুতভাবে মিলে যাচ্ছে, অদ্ভুত ভাবে মিলে যাচ্ছে। Now Lavinia speaks like Christine. When Orrin presses her, Lavinia suddenly adopts Christine taunting tone and tells him that she is not his property. বলে, দেখো আমি তোমার কিন্তু সম্পত্তি নয়। এই প্রথম ল্যাভিনিয়া অরিনকে উত্তর দিল। This is a psychologically charged moment. She becomes Christine in voice and manner. Orrin responds as Ezra once responded to Christine. অদ্ভুত, যেরকম ভাবে ক্রিস্টিন একটা সময় বলতে বলতে আমার গায়ে কাঁটা দিচ্ছে, যেরকম ভাবে ক্রিস্টিন একটা সময়ে এজরাকে উত্তর দিত, আমি তোমার সম্পত্তি নই এজরা। সেই একই রকম ভাবে ল্যাভিনিয়া অরিনকে বলছে যে আমি কিন্তু তোমার সম্পত্তি নই অরিন। So Orrin responds as Ezra once responded to Christine. He grabs Lavinia by the throat and threatens her to kill. বলে, আমি তোমাকে মেরে ফেলবো ল্যাভিনিয়া। ভাবো কি অদ্ভুত ধরনের সাইকোসেক্সুয়াল টেনশন, যে বোনকে ভাই থ্রেট করছে। The pattern is repeated. Ezra threatened Christine, Orrin threatens Lavinia. Christine taunted Ezra, Lavinia taunts Orrin. The parents' drama returns through the children, and Orrin has become the father, Lavinia has become the mother. এই স্ট্রেঞ্জ, এই অদ্ভুত ঘটনাটা আমরা এই নাটকের মধ্যে দেখতে পাচ্ছি। আমরা চলে যাচ্ছি সরাসরি অ্যাক্ট 3 তে, সিটিং রুম, তার মধ্যে দ্য এনভেলপ ইনসেস্চুয়াস ডিজায়ার এন্ড অরিন সুইসাইড। এই গল্পে অরিনের সুইসাইড ঘটবে অ্যাক্ট 3 তে। অ্যাক্ট 3 follows immediately after act 2. Peter and Hazel appear. Peter এবং হ্যাজেল এই গল্পে আসবে। এই অ্যাক্টে অরিন ইনসিস্ট অন সিইং হ্যাজেল অ্যালোন। অরিন বলল, আমি একমাত্র হ্যাজেলের সঙ্গে একা দেখা করতে চাই। He gives her a sealed envelope and tells to keep it safe from Lavinia. বলে, আমি তোমাকে একটা envelope দিচ্ছি, ল্যাভিনিয়ার থেকে সাবধানে রাখবে। The envelope contains his confession or the manuscript of the family crimes. সে যে লিখছিল গল্প, সে গল্পটা আসলে তাদের ম্যানন পরিবারের অপরাধের গল্প। হাজার হাজার বছরের অপরাধ, 200-300 বছরের অপরাধ, একটার পর একটা জেনারেশন যে অপরাধ করে গেছে তার গল্প। He instructs Hazel to open it if anything happens to him, or if Lavinia tries to marry Peter. যদি Lavinia পিটারকে বিয়ে করতে চায় তাহলে এটাকে ওপেন করবে। The envelope becomes the material form of truth. সত্যের একটা ভাষ্যে রূপান্তরিত হয়েছে। Lavinia's tried to bury the past. Orrin places the past in Hazel's hand. Lavinia চেয়েছিল যেরকম ভাবে প্রতিটা ম্যানন হাউসের লোকজন পাস্টকে, ইতিহাসকে, পুরাতনকে পরিবারের মধ্যে দাফনে রাখতে, পরিবারের উপরে তার উপরে মাটি চাপা দিয়ে রাখতে, কিন্তু তার ভাই বলল না, সত্য একদিন না একদিন বেরোবেই। Lavinia recovers the envelope. Lavinia enters and immediately senses danger. দেখলো যে পরিবেশ পরিস্থিতি ভালো নয়। Hazel tries to hide the envelope, চেষ্টা করলো লোকাতে। Lavinia pleads with Orrin to make Hazel give it back. বলে, আমাকে দিতে বলো। Orrin eventually obeys. দিতে বাধ্য হলো। This shows that even in his rebellion, Orrin remains emotionally tied to Lavinia, now his substitute mother.
যেন ল্যাভিনিয়া তার মা হয়ে উঠেছে, ল্যাভিনিয়া টেম্পোরারিলি রিগেন্স কন্ট্রোল, বাট দ্য কনফ্লিক্ট হ্যাজ ডিপেন্ড। সে হয়তো সেই মুহূর্তে চেষ্টা করে পেল সেই অনভেলপটা, কিন্তু অলরেডি তখন কিন্তু একটা ক্র্যাক চলে এসছে ফ্যামিলির মধ্যে। অরিন ফরবিডস ল্যাভিনিয়া টু ম্যারি পিটার। অরিন এখন বললো ল্যাভিনিয়াকে তুমি বিয়ে করো না, নেভার টু ম্যারি পিটার। হিজ তার মায়ের প্রতি যেরকম পজিটিভনেস ছিল, আমরা এখন দেখতে পাচ্ছি তার বোনের প্রতি পজিটিভনেস। His possessiveness has become openly disturbing. A distorted look of desire comes into his face. তার অদ্ভুত ল্যাভিনিয়ার প্রতি তার চাহিদা। Lavinia understands the horror of what means and cries for God's sake, no, you are insane. You can't mean, হতে পারে না, তুমি কি বলছো? This moment exposes the incestuous emotional structure of the Manon family. Incestuous মানে কি? অলরেডি আমি বলেছি। কি বলতে পারবে? What is the meaning of the word incestuous? INCESTOUS incestuous মানে কি? বল রে, ইনসেস্ট মানে কি? কেউ বলবে? Incest মানে close sexual proximity or sexual activity between close relatives, such as sibling or parent, ঠিক আছে? মানে between daughter and the father, between brother and the sister. This typically includes any kind of sexual activity between couple in consanguinity মানে blood relation, and sometimes those related by the lineage, family দ্বারা একসঙ্গে কানেক্টেড মানুষজন যখন একে অপরের সঙ্গে কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে সাবমার্জড হয়, তাকে বলে ইনসেস্ট। ইনসেস্ট ক্যান লিড টু দ্য ইনক্রিজড রিস্ক অফ জেনেটিক ডিসঅর্ডার। যত কাছাকাছি বিয়ে হয় মানুষের, তত কাছাকাছি কোনো সেক্সুয়াল রিলেশন হয়, অনেকে বলে বিভিন্ন ধরনের যে জেনেটিক ডিসঅর্ডার গুলো, জিনের যে বিভিন্ন ডিসঅর্ডার ফ্রম হাইপোথ্যালামাস টু দ্য আদার্স, এই জিনিসগুলো অনেক বেশি পরিমাণে হয়। সো ইনসেস্ট ট্যাবু ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডস্প্রেড ইন অল দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীতে এই পরিবারের বাইরে বিয়ে করাটাকে নীতি বলে মনে করা হয়। ইনসেস্টটাকে এক ধরনের ট্যাবু বলে ধরা হয়। আমরা চলছি, গল্প চলছে, এবং আমরা দেখতে পাচ্ছি এই ইনসেস্টুয়াস ট্যাবু আমাদের গল্পের মধ্যে যেন কন্টিনিউড হচ্ছে। তাহলে এই গল্পের একেবারে শেষ দিকে আবার দেখবো অরিন শুটস হিমসেলফ। So Peter appears. Orin suddenly becomes unnaturally casual and he says he's going to clean his pistol. আমার দরকার রয়েছে, আমি পিস্তলটাকে ক্লিয়ার করবো। He exits Lavinia, throws herself into Peter's arms. সে বেরিয়ে যাবে। ল্যাভিনিয়া তখন পিটারের আর্মে নিজেকে দিয়ে দেবে। হঠাৎ করে আমরা দেখব ব্যাকগ্রাউন্ডে যখন অরিন তার পিস্তলটাকে পরিষ্কার করতে চলে যাবে, a muffled শব্দ। Orin has killed himself. His suicide is not merely despair, it is self-punishment. সে নিজেকে নিজে পানিশমেন্ট দিল। An attempt at reunion with Christine and a final revenge যখন ল্যাভিনিয়া সে চলে গেল তার মায়ের কাছে প্রতিশোধ নেওয়ার পরে, সে মারা গেল। And before dying he leaves Lavinia to be haunted by the ancestors and by the truth she tried to suppress. সারা জীবন ল্যাভিনিয়া ম্যানন তার বাবার মৃত্যুকে সাপ্রেস করেছে, তার মায়ের মৃত্যুকে সাপ্রেস করেছে। এখন তার নিজের ভাইয়ের মৃত্যুকে সাপ্রেস করতে হবে। কেমন করে করবে সে? করার জন্য সেই চ্যালেঞ্জ দিয়ে সে চলে গেল। The ghosts of the gunshot. The gunshot leaves Lavinia as a defined sentry. সেখানে অদ্ভুত ভাবে ওই সেন্ট্রি মানে বডিগার্ড, যে ওই বাড়িটাকে গার্ড দিয়ে যে রাখে সেরকম ভাবে যেন দাঁড়িয়ে রইল ক্রিস্টিন ম্যানন, পাথরের মতো, cursed by the Orin and marked for lifelong hunting. এরপরে আমরা আসবো অ্যাক্ট 4 এ, আউটসাইড দ্য ম্যানন হাউস, ল্যাভিনিয়াস ফাইনাল সেলফ এন্টোমেন্ট। দাঁড়িয়ে থাকবে নিচে। 3 days later, after Orin's funeral, Act 4 takes place 3 days later outside the Manon house. Lavinia is now dressed in deep mourning
আবার মর্নিং এর ড্রেস পরেছে কালো কালারের, মারা গেছে নিজের ভাই। শি ইজ স্লিপলেস, এক্সস্টেড এন্ড হ্যাগার্ড। সে আবার আগের মতো ফিরে আসছে। হি হ্যাজ ফিল্ড দ্য হাউস উইথ ফ্লাওয়ার্স ইন প্রিপারেশন ফর পিটার, বাট দ্য ফ্লাওয়ার্স আর আর্টিফিশিয়াল সাইন্স অফ লাইফ। কেন প্রতিটা কি তার জীবনের আর্টিফিশিয়াল সাইন্স অফ লাইফ। They cannot overcome the deadness of the Manor House. Manor House এর deadness তারা overcome করতে পারবে না। She tries to overcome her and urges her to go away. Lavinia still thinks he cannot marry Peter and escape the curse. এইভাবে সে পিটারের সঙ্গে তার মানে বাকি জীবনটা কাটাবে, কিন্তু কাটাতে পারবে কিনা তাই নিয়ে সে তার অসুস্থতা বা সে তার যে স্টেজে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে তার কথা এখানে সে বলছে। স্টিল থিংস শি ক্যান ম্যারি পিটার এন্ড এস্কেপ। সে এখনো বিশ্বাস করছে যে সে পিটারকে বিয়ে করে এখান থেকে পালাতে পারবে, তার মনে হয়, কিন্তু আসলে কি বাস্তবে তা হবে? জল খাই। আমরা দেখবো হ্যাজেল ওয়ান্টস ল্যাভিনিয়া। হ্যাজেল এবার আসবে, সেও মর্নিং এর ড্রেসেই আসবে। তার তো হাজবেন্ড নয়, কিন্তু তার সত্ত্বেও তার সঙ্গে ডিপ একটা কানেকশন তৈরি হয়েছে পিটারে। She is no longer innocent in the old way. She knows enough to suspect that Orin's death is connected with Lavinia. সে একদম বুঝতে পারছে যে ল্যাভিনিয়ার সঙ্গে অরিনের মৃত্যুর কোনো একটা কানেকশন রয়েছে। Hazel insists that Lavinia must not marry Peter. তুমি পিতাকে বিয়ে করবে না। She says the Manon's secrets will destroy his happiness. Hazel has now also told Peter about Orin's envelope. Hazel অরিনের envelope-এর ব্যাপারে পিটারকে বলল, this means the outside universe is beginning to approach the very truth. এরপরে যে ট্রুথকে চাপা দিয়ে রাখা আছে সেই ট্রুথ আস্তে আস্তে সামনে আসতে আরম্ভ করছে। এই সময় পিটার arrives. Lavinia tries to appear cheerful and loving. She urges him to marry her quickly. বলো তাড়াতাড়ি বিয়ে করো আমাকে। এখনো ল্যাভিনিয়া বলছে Peter still loves her, but there is a new bitterness and suspicion in his voice. হঠাৎ তার গলার মধ্যে এক ধরনের কণ্ঠস্বর তাকে সন্দেহ করছে। The dead have already entered their relationship. মৃতরা যেন ফিরে এসছে। Lavinia becomes desperate. She wants one moment of life. Lavinia চায় এখান থেকে পালাতে, জীবনের ভালোবাসা পেতে, and physical warmth before the past claims her. Physical warmth সে পেতে চায়, যতক্ষণ না পর্যন্ত অতীত তাকে ঘিরে খাচ্ছে। She throws herself into Peter's arms and in a terrible Freudian sleep cries, "Take me, Adam." অদ্ভুত ভাবে ফ্রয়েডিয়ান স্লিপের মধ্যে সে বলে ফেলবে, অ্যাডাম আমাকে নিয়ে চলো। অ্যাডাম বলতে কে? ক্যাপ্টেন অ্যাডাম ব্র্যান্ড। তাই তো আসলে ক্যাপ্টেন অ্যাডাম ব্র্যান্ডকে ভালোবেসে ফেলেছিল ল্যাভিনিয়া। This is one of the most important moments in the entire trilogy because Lavinia calls Peter by Adam Brand's name. The sleep reveals that her desire for Peter is mixed with her earlier attraction to Brand. তার ব্র্যান্ড, অ্যাডাম ব্র্যান্ডকে তার মা ভালোবেসেছিল, তার মা তাকে জোর করে নিয়ে চলে গিয়েছিল তার কাছ থেকে। সেই জোর করে ছিনিয়ে নিয়ে যাওয়া তার মনের মধ্যে একটা অদ্ভুত ইম্প্যাক্ট ফেলেছিল। এভাবে অতীত ভাষার মধ্যে দিয়ে বারবার ফিরে আসে। The Manon dead are speaking through her. সমস্ত মৃত ম্যানরা তার মধ্যে দিয়ে কথা বলছে। Horrified by her own words, Lavinia realizes that she cannot marry Peter. সে বুঝতে পারলো সে আসলে পিটারকে ভালোবাসে না। She would bring the Manon curse into his innocent life. To drive him away, she pretends that Orin's acquisitions about her and the native man were true. সে ইচ্ছে করে বললো যে নেটিভ ম্যানের সঙ্গে আমার সম্পর্ক ছিল। পিটার আস্তে আস্তে শুনে চলে গেল। This is Lavinia's final sacrifice of life. She chooses isolation over the contamination of Peter's innocence. পিটারকে ইনোসেন্ট পিটারকে বাঁচানোর জন্য ল্যাভিনিয়া নিজে স্যাক্রিফাইস করলো সেলফ পানিশমেন্টের মধ্যে দিয়ে গেল। After Peter leaves, Lavinia understands that she belongs to the Manon dead.
সেই মৃত ম্যাননদের রক্ষাকর্তা হয়ে থাকবে, সিন্স দের ইজ নো ওয়ান লেফট টু পানিশ হার, শি মাস্ট পানিশ হারসেলফ। আর তো কেউ নেই তাকে পানিশ করবার। যেমন অরিন পানিশ করেছে ক্যাপ্টেন অ্যাডাম ব্র্যান্ডকে, যেরকম অরিন নিজেকে নিজে পানিশ করে সুইসাইড করেছে, ইজরাকে পানিশ করেছে ক্রিস্টিন করেছে আবার নিজেকে নিজেকে পানিশ। অ্যাডাম ব্র্যান্ডের ডেথের কথা শুনে সেরকম ল্যাভিনিয়াকে আর পানিশ করার কিছু কেউ নেই। She ordered Seth to close the shutter, nail them and throw away the flowers. ফুলগুলো ফেলে দাও। The flowers represented life, love and renewal. Their removal means that Lavinia rejects life. এই ফুলগুলোকে সরিয়ে দেওয়া মানে প্রমাণ করছে ল্যাভিনিয়ার জীবন কিন্তু করছে। এইভাবে ল্যাভিনিয়া যেন বাড়ির মধ্যে নিজেকে কবর দিল। He entombed herself in the house with the ancestors. Her final act reverses a dream of the islands. Instead of the open sea, sunlight, flowers, পালাতে চাইতো এই সানলাইট থেকে, ফ্লাওয়ারের কাছে। Rather she chooses shutters, darkness, ancestral portraits, death in life. সেই পুরনো জীবন, অ্যানসেস্টরদের জীবন, মৃত্যু চেতনা, এগুলোকে যেন আবার এমব্রেস করলো। এইভাবে আমরা দেখলাম হন্টেড গল্পে 1 বছর বাদে ক্রিস্টিনের সুইসাইডের পরে যে গল্প শুরু হচ্ছে হন্টেড ম্যানন হাউসকে দিয়ে, ল্যাভিনিয়া এবং অরিন সেই আইল্যান্ড থেকে ফিরবে সেটা দিয়ে, মানে এই গল্পটা শেষ হলো। ল্যাভিনিয়া এখন ক্রিস্টিনের মতো দেখতে, অরিনকে এখন ইজরার মতো দেখতে। ল্যাভিনিয়া চাইবে তার পুরনো অতীতকে ভুলে যেতে, পিটারকে বিয়ে করতে, বাট অরিন ইজ হন্টেড বাই দ্য গিল্ট এন্ড ক্রিস্টিয়ানস মেমোরি। ফাইনালি অরিন কিন্তু আত্মহত্যা করবে। Orin's attachment to Lavinia becomes possessive and incestuous. She Hazelকে একটা sealed envelope দেবে, Lavinia recovers it from but cannot free herself. Orin commits suicide commit করবে। Lavinia tries last time to marry Peter কে বিয়ে করার শেষ চেষ্টা করবে। এইভাবে she accidentally calls Peter Adam. সে বুঝতে পারবে যে অ্যাডাম বলছে মানে তার ভিতরের মনের মধ্যে মৃতরা বারবার ফিরে আসছে। সে বুঝলো সে মৃতদের পৃথিবী আর রিজেক্ট করতে পারছে না। She rejects Peter and shouts herself inside the manor house. Shuts herself. সে manor house এ নিজেকে লুকিয়ে ফেললো। এই দিয়ে আমাদের এই গল্প শেষ হলো। বলো পরিষ্কার কি পরিষ্কার নয়? অরিন কাকে মেরেছিল? আরেকবার। অরিন কাকে মেরেছিল? অরিন মেরেছিল ক্যাপ্টেন অ্যাডাম ব্র্যান্ডকে, আমরা পড়লাম একটুতে। তাহলে ল্যাভিনিয়া আবার অ্যাডাম ব্র্যান্ডকে তাহলে ইমাজিনেট করে কতগুলো বলেছে তাই? হ্যাঁ, তো কারণ অ্যাডাম ব্র্যান্ডের মধ্যে সে তার নিজের প্রেমিককে দেখতে পাচ্ছে। কারণ অ্যাডাম ব্র্যান্ডকে অ্যাকচুয়ালি তো ল্যাভিনিয়া ফেল ইন লাভ উইথ দ্য অ্যাডাম ব্র্যান্ড, কিন্তু অ্যাডাম ব্র্যান্ড আসলে এই পরিবারে এসেছিল একটা রিভেঞ্জ নিতে। কিসের রিভেঞ্জ নিতে? সে এসে এই পরিবারে ল্যাভিনিয়া তার প্রেমে পড়ে গিয়েছিল, কিন্তু আসলে সে ভালোবাসতো ক্রিস্টিনা তাকে ভালোবাসতো। অ্যাডাম ব্র্যান্ড এসেছিল তার বাবাকে এই পরিবার থেকে যে বের করে দেওয়া হয়েছিল, সেই মানে মানে নামটা ভুলে গেলাম, ডেভিডকে, তা সেই প্রতিশোধ নিতে এসে আলটিমেটলি তারই খুন হলো অরিনের হাতে। কিন্তু সে আসলে এখান থেকে নিয়ে চলে যেতে চেয়েছিল ক্রিস্টিনকে, পালাতে চেয়েছিল, কিন্তু আসলে মানে অন্যদিকে আবার ল্যাভিনিয়া ম্যানন অ্যাডাম ব্র্যান্ডের প্রেমে পড়ে গেছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, অনেকগুলো ট্রায়াঙ্গেলের গল্প দিয়ে শেষ হচ্ছে দ্য হন্টেড। তাহলে হন্টেডে আমরা কি পেলাম এই 3টে নাটক পড়ে? হিয়ার ওনিল completes the transformation of the Greek tragedy into a modern psychological tragedy. এখানে কোনো ভূত নেই। গ্রিক ট্র্যাজেডির চরিত্রের মধ্যে যেমন ডিউস এক্স ম্যাকিনা বা একটা এক্সটার্নাল সুপারন্যাচারাল ফ্যাক্টর রয়েছে, এখানে সেটা নেই। In Homecoming, Ezra is murdered. Homecoming এ কি দেখলাম? Ezra murdered হলো। In the Haunted,
ব্র্যান্ড অ্যান্ড ক্রিস্টিন মারা গেল, একদম শেষে ক্রিস্টিন আত্মহত্যা করলো, তার আগে অ্যাডাম ব্র্যান্ড হান্টেডে হাতে মরলো, অরিনের হাতে। আর ইন দ্য হন্টেড অরিন আবার নিজেকে নিজে আত্মহত্যা করলো। অ্যান্ড ল্যাভিনিয়া সার্ভাইভস অ্যাজ দ্য লাস্ট বিয়ারার অফ দ্য ম্যান অ্যান্ড কার্স। আনলাইক দ্য অরেস্ট্রিয়ান ট্রিলজি, অরেস্ট্রিয়ান ট্রিলজিতে কি দেখেছিলাম আমরা? অরেস্টাইয়া বলে চরিত্রটার হয়ে অ্যাথেনা, যে গ্রিক গড অফ জাস্টিস, সে লড়বে এবং সে বলবে যে একে পানিশমেন্ট দিও না। কিন্তু এই নাটকে কিন্তু কোনো ধরনের রিডেমশন নেই, অরিন শাস্তি পেল। এই যে অরেস্ট্রিয়ান নামক যে ট্রিলজি, যার উপরে বেস করে তৈরি হয়েছে মর্নিং বিকামস ইলেকট্রা, এটা তিনটে নাটকের উপরে বেস করা। হাউস অফ অ্যাট্রিসিয়ার ট্র্যাজেডি একটা, ইটস আ ড্রামা বেসড অন থ্রি ডিফারেন্ট ট্র্যাজেডিজ। ওয়ান ইজ অ্যাগামেমনন, another is the libation bearers, and another is the Eumenides. এই তিনটে নাটকের উপরেই তৈরি হচ্ছে দ্য হোম কামিং, অ্যাগামেমনন, দ্য হান্টেড হচ্ছে লিবেশন বিয়ারার্স, আর হন্টেড হচ্ছে বেসিক্যালি ইউমেনাইটস। তো এই নাটকের উপরে মডার্ন একটা সাইকোলজিক্যাল ড্রামা হচ্ছে মর্নিং বিকামস ইলেকট্রা, যেখানে কিন্তু ফাইনালি কোনো স্বস্তি নেই। এই পার্টিকুলার ড্রামাকে গ্রিক নগর রাষ্ট্রের যারা ইউমেনাইটস, যারা ফিউরিজ, যারা ভূত, তারা ছেড়ে দেবে, বলবে ঠিক আছে ক্ষমা করলাম, কারণ অ্যাথেনা তাদের হয়ে তার হয়ে লড়বে এবং বলবে যে এই সন্তানকে ছেড়ে দাও, কারণ সত্যি এ জাস্টিসের হয়ে লড়েছে। আমরা দেখবো অ্যাগামেমননের মৃত্যুর প্রতিশোধ নেবে, এই গল্পে অ্যাগামেমননের মৃত্যুর প্রতিশোধ নেবে অরেস্টেস। অরেস্টেস প্রতিশোধ নেবে, ক্লাইটেমনেস্ট্রাকে মেরে প্রতিশোধ নেবে এবং অ্যাগেস্টাস মেরে প্রতিশোধ নেবে। কিন্তু এই গল্পে এরকম কোন প্রতিশোধ নেবে অ্যাডাম ব্র্যান্ড অ্যাগেস্টাস, অ্যাডাম ব্র্যান্ডকে গিয়ে প্রতিশোধ নেবে, কিন্তু ফাইনালি সে নিজে কিন্তু বাঁচবে না, সে নিজেও নিজেকে মারতে বাধ্য হবে, যেটা কিন্তু এই অরিজিনাল গ্রিক ট্র্যাজেডিতে নেই। বলো পরিষ্কার, এই যে রিভেঞ্জ মোটিভ, এই যে ভেঞ্জেন্স মোটিভ, যেটা তাকে নিজেকে শেষ করে দেবে, এইটাই হচ্ছে এই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। বলো বুঝতে পেরেছো কিনা? এই গল্প শেষ হচ্ছে উইথ ল্যাভিনিয়াস ফাইনাল ইমপ্রিজনমেন্ট ইনসাইড দ্য ম্যানন হাউস, which shows that mourning has completely become Electra. Her identity, her punishment, her destiny, তার নিজের আইডেন্টিটি, তার ডেস্টিনি হয়ে উঠেছে এই মোর্নিং। গ্রিফ, তার ফ্যামিলির মানুষের, মৃত মানুষের উদ্দেশ্যে কাঁদা ছাড়া তার আর কিছু করার। বলো পরিষ্কার কি পরিষ্কার নয়? পরিষ্কার বলো, কি রে বল। বেশ, এবার আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো পরপর বলে দিই, যদিও আমরা বেশ সংখ্যায় কম আছি, মানে কি কোনো কারণে হয়তো চলে গেছে। আমরা একটু রূপসা কবিতার পৌরমি আছে। 1 নম্বর বড় কোয়েশ্চেন করতে পারে, ডিসকাস মোর্নিং বিকামস ইলেকট্রা অ্যাজ আ মডার্ন আমেরিকান ট্র্যাজেডি, এটা পরে, অথবা এইটা পরে ইনফ্লুয়েন্স অফ দ্য ইস্কাইলাসাস অরেস্টাইয়া টু ওনিলস ট্রিলজি। এরকম পরে ইউজিন ওনিলস মোর্নিং বিকামস ইলেকট্রা অ্যাজ আ রিটেলিং অফ ইস্কাইলাসাস ড্রামা অরেস্টাস। সিমিলারিটি ডিসিমিলারিটি গুলো বলতে হবে। অরেস্টাসে যেভাবে তিনটে নাটক একসঙ্গে চলেছে, একই রকম ভাবে মোর্নিং বিকামস ইলেকট্রাতে কি করে চলেছে। ওখানে হাউস অফ অ্যাট্রিউস, এখানে হাউস অফ দ্য ম্যানন, ম্যানন হাউস। ওখানে প্রতিটা চরিত্র, ওখানে অ্যাগামেমনন আর এখানে হচ্ছে এজরা মেনন। ওখানে ক্লাইটেমনেস্ট্রা, এখানে হচ্ছে ক্রিস্টিন ম্যানন। ওখানে অ্যাগেস্টাস, এখানে অ্যাডাম ব্র্যান্ড। এইগুলো বলে সিমিলারিটি ডিসিমিলারিটি বলতে হবে। আর মডার্ন আমেরিকান ট্র্যাজেডিতে বেশি করে হাইলাইট করতে হবে যে এই যে সিভিল ওয়ারের কনটেক্সটে হচ্ছে, ওটা হয়েছিল ট্রয় ওয়ারের কনটেক্সটে, ফলে একদম আমেরিকাতে লোকেট করা হয়েছে পুরো বিষয়টাকে। এখানে আলটিমেটলি কোনো ক্ষমা হবে না, কোনো মানে ফাইনালি এখানে অরেস্টাস বা উইন কোনো ধরনের ক্ষমা পাবে না, সেসব মৃত্যু দিয়ে 3 জন ক্যারেক্টারই মারা যাবে, বুঝেছো?
আচ্ছা, আর একটা 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন কি, এক্সামিন ল্যাভিনিয়া ম্যানন অ্যাজ আ মডার্ন ইলেকট্রা। চরিত্র, ল্যাভিনিয়া ম্যাননের চরিত্র প্রশ্ন পড়ে। এই প্রশ্নটা আর সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য মর্নিং বিকামস ইলেকট্রা একই। কি বললাম, সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য মর্নিং বিকামস ইলেকট্রা আর ল্যাভিনিয়া ম্যাননের চরিত্রটা একই, প্রশ্ন ভিন্ন নামে পড়ে। কি লিখতে হবে, ল্যাভিনিয়া ম্যানন কি করে হয়ে উঠছে একটা পাওয়ারফুল ক্যারেক্টার এবং ফাইনালি কিভাবে তার মৃত্যু হবে। আচ্ছা, এইটা পরে ডিসকাস দ্য সাইকোলজিক্যাল এলিমেন্টস ইন দ্য মর্নিং বিকামস ইলেকট্রা। মাথায় রাখতে হবে মর্নিং বিকামস ইলেকট্রাতে কিন্তু কোনো ফিজিক্যাল ভূত নেই, হিউম্যানাইডস এর মতো কোনো চরিত্র নেই। কি হচ্ছে, ইউজিন ওনিলের এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ফ্রয়েডিয়ান এবং ইউঙ্গিয়ান সাইকো অ্যানালাইটিক কনসেপ্ট অ্যাপ্লাই করা হচ্ছে। কি কি, প্রথমত চরিত্রটা ল্যাভিনিয়ার, দি ইলেকট্রা কমপ্লেক্স। আমরা আগেই বলেছি ফ্রয়েড ইউং এই টার্মিনোলজিটা কয়েন করেন। ডটার ল্যাভিনিয়া ইজ কনজিউমড বাই অ্যান অবসেসিভ প্যাথোলজিক্যাল অ্যাটাচমেন্ট টু হার ফাদার জেনারেল ইজরা ম্যানন। ইজরা ম্যাননের চরিত্রের প্রতি একটা অদ্ভুত ধরনের অ্যাট্রাকশন সে ফিল করছে। এই সেক্সুয়াল জেলাসি তার মাকে তাকে মারার দিকে নিয়ে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি অরিনস কমপ্লেক্স, Oedipus complex, where son Orin harbors a deep unconscious fixation on his mother. ফলে এই যে সাইকোলজিক্যাল বিষয়টা, মা এবং বাবার চরিত্রে একে অপরের ফিজিক্যাল অলমোস্ট সাইকোসেক্সুয়াল অ্যাট্রাকশন, তার কথা এই নাটক জুড়ে বারবার বলতে হবে। আচ্ছা, বলতে হবে এই গল্পের অন্যতম প্রিয় চরিত্র হচ্ছে ম্যানন হাউস। 10 নম্বরে পরে ডিসকাস দ্য রোল অফ দ্য ম্যানন হাউস অ্যাজ দ্য সিম্বল এন্ড দ্য সেটিং অফ দ্য প্লে। আর কি পরে, আর পরে মাদার সান রিলেশনশিপ বিটুইন ক্রিশ্চিয়ান এন্ড অরিন, ক্রিশ্চিয়ান এবং অরিনের চরিত্রের মধ্যে ভালোবাসা অনেক সময় পরে, তাই তো। আচ্ছা, এইগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এগুলো অতটা নয়। 8, 9, 10 এই যে মর্নিং আর গিল্ট, ওগুলোই আগের প্রশ্নেরই উত্তর। ঠিক আছে, পিউরিটি এন্ড ডিপ্রেশন আগের প্রশ্নেরই উত্তর। এগুলো গেল 10 নম্বরের প্রশ্নে। 5 নম্বরের প্রশ্নে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ম্যানন হাউস, ম্যানন হাউসের সিগনিফিকেন্স করতে পারে। মর্নিং বিকামস একটা টাইটেল নিয়ে 5 নম্বরে পড়তে পারে, 10 নম্বরেও পড়তে পারে। আচ্ছা, ল্যাভিনিয়াস দ্য রিলেশন উইথ ক্রিস্টিন তাই নিয়ে পড়তে পারে। অরিনের চরিত্র পড়তে পারে, ক্যাপ্টেন অ্যাডাম ব্র্যান্ডের চরিত্র পড়তে পারে। এক্সপ্লেন হাউ দ্য সিভিল ওয়ার ফাংশনস অ্যাজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য প্লে, নাটকের চরিত্রটা কেমন করে তৈরি করা হয়েছিল তাই নিয়ে পড়তে পারে। রাইট এ নোট অন দ্য কোরাস লাইক রোল অফ দ্য টাউনস পিপলের কোরাস লাইক রোল নিয়ে কোয়েশ্চেন করতে পারে। ডিসকাস দ্য সিম্বল অফ দ্য ব্লেসেড আইল্যান্ড নিয়ে প্রশ্ন করতে পারে। ক্রিস্টিন ম্যানন অ্যাজ আ ট্র্যাজিক ক্যারেক্টার তাই নিয়ে কোয়েশ্চেন করতে পারে। বেসিক্যালি ক্রিস্টিনের চরিত্র, ল্যাভিনিয়ার চরিত্র পড়তে পারে, অরিন ম্যাননের চরিত্র পড়তে পারে, পিটার ন্যাস হ্যাজেল পড়তে পারে, সিভিল ওয়ার এর ব্যাকগ্রাউন্ড পড়তে পারে, অ্যাডাম ব্র্যান্ডের চরিত্র পড়তে পারে, ম্যানন হাউসের সিগনিফিকেন্স পড়তে পারে। আর কি পড়তে পারে, এই যে বিভিন্ন ইম্পর্টেন্ট সিম্বল রয়েছে এই গল্পে। কি কি সিম্বল, এই যে সি এর সিম্বল, ম্যানন হাউসের সিম্বল, তাই না, ফ্লাওয়ারের সিম্বল, পোর্ট্রেট অ্যান্ড দ্য অ্যানসেস্টার তাদের যে সিম্বল, তার কাহিনীটা, তার গল্প পড়তে পারে। এই নিয়ে আমাদের মর্নিং বিকামস ইলেকট্রা 2 নম্বরের কোয়েশ্চেনে অনেক কিছু পড়তে পারে। হু ইজ ইলেকট্রা ফিগার ইন দ্য প্লে, অফকোর্স ল্যাভিনিয়া ম্যানন। আমাকে একটু 2 নম্বরটা ভালো করে দেখিয়ে বলবো। হু ইজ অ্যাগামেমনন হিয়ার, অ্যাকচুয়ালি এজরা ম্যানন। What do the blessed island symbolize? It symbolizes escape, peace, sensual freedom. কোন আইল্যান্ডে পালিয়ে গেছিল, সাউথ সি আইল্যান্ডে পালিয়ে গেছিল। কোন 3টে ব্যাটে বিভক্তের নামটা কি কি, হোমকামিং, হান্টেড, হন্টেড। কোন সালে পাবলিশ হয়, it published first in the year 1931. এইগুলো মোট কথা প্রশ্ন উত্তরের ডিসকাশনে বলতে হবে। বুঝতে পেরেছো? এইভাবে 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের প্রশ্ন বলো, পরিষ্কার? স্যার 2 মার্কসের ইম্পর্টেন্ট গুলো বলছিলেন যে রেডি আছে, দেওয়া হয়নি। রেডি আছে না বলিনি, রেডি করছি বলেছি, করছি, চলছে, দেবো কাল পরশুর মধ্যে একটা দেবো, কিছু একটা দেবো।
ঠিক আছে, কয়েকটা রেডি করেছি, দিচ্ছি, তোরা পড়। আচ্ছা, তাহলে তোরা 2 মিনিট থাক, আমি একটা কথা বলবো। আমি তাহলে এখানে ক্লাসটা শেষ করছি, তাই তো?